অনুষ্কার সামনে প্রতীককে দাদুর বয়সী মনে হচ্ছে। প্রতীক অনুষ্কা জুটিকে নিয়ে চর্চা শুরু নিন্দুকদের। খুব শীঘ্রই জি বাংলার পর্দাতে আসতে চলেছে দাদামণি ধারাবাহিকটি। উড়ানের পর এটি হচ্ছে অভিনেতা প্রতীক সেনের পরবর্তী ধারাবাহিক। প্রতীকের জন্য দাদামণি ধারাবাহিকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেননা কোকাবাবু থেকে শুরু করে উড়ান এই দীর্ঘ 9 বছরে প্রতীক জলসার মোট 5টি ধারাবাহিকে কাজ করেছেন। জলসার সঙ্গে দীর্ঘদিনের পাঠ চুকিয়ে এই প্রথম জি বাংলার সাথে যাত্রা শুরু করতে চলেছেন প্রতীক। তাই সেদিক থেকে দাদামণি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতীকের জন্য। ধারাবাহিকে প্রতীক জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীর সঙ্গে। তবে যেদিন থেকে শোনা যাচ্ছে প্রতীকের সঙ্গে অনুষ্কা জুটি বাঁধতে চলেছেন, ঠিক সেদিন থেকেই কিন্তু জুটিকে নিয়ে সমালোচনায় নেমে পড়েছে নিন্দুকেরা। কেউ কেউ তো সমালোচনার নামে কটু কথা বলতেও ছাড়ছে না। তাদের মতে অনুষ্কার সামনে প্রতীককে দাদুর বয়সী মনে হচ্ছে তাদের। তবে কেন এত সমালোচনা এই জুটিকে নিয়ে? এরূপ সমালোচনার মূল কারণ হচ্ছে দুজনের মধ্যেকার বয়সের পার্থক্য। নিন্দুকদের মতে প্রতীক এবং অনুষ্কার জুটির মধ্যে রয়েছে বিস্তর বয়সের পার্থক্য। ঠিক কতটা বয়সের পার্থক্য রয়েছে এই জুটির মধ্যে? ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতীকের বর্তমান বয়স হলো 40। অপরদিকে অনুষ্কার সঠিক বয়স জানা না গেলেও তার আনুমানিক বয়স 25 ধরা হচ্ছে। অর্থাৎ জুটির মধ্যেকার বয়সের ফারাক 15 বছরের, যেটা অবশ্য ছোট পর্দায় তেমন কোনো ব্যবধানই নয়। শুধু ছোট পর্দা কেন, বড় পর্দায় তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে নায়কের থেকে 25-30 বছরেরও ছোট নায়িকাকে নায়কের সঙ্গে জুটি বাঁধতে। ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতীক এবং অনুষ্কার জুটিকে একসঙ্গে দেখে সমালোচকদের সমালোচনার ধারটা আরও বেড়েছে। তবে শুধু প্রতীক অনুষ্কা জুটিই নন, সম্প্রতি কিন্তু এমন ঘটনার শিকার হতে হয়েছে জিতু দিদিপিয়া এবং সুদীপ অপরাজিতা ঘোষের জুটিকেও। তবে ধারাবাহিকের শুরুর পর সমালোচকদের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়েছে দুই ধারাবাহিকে। জিতু দিদিপিয়া চিরদিনই তুমি যে আমার এবং সুদীপ এবং অপরাজিতার চিরসখা দুই ধারাবাহিকই টিআরপি তালিকাতে অত্যন্ত ভালো ফলাফল করছে, যেটা কিন্তু স্পষ্ট প্রমাণ করে দেয় দর্শকেরা পছন্দ করছে দুই জুটি এবং দুই ধারাবাহিককেই। তাই দাদামণি ধারাবাহিক শুরুর পর এমন ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হব না। তাই একটাই কথা বলার, সমালোচনা আলোচনা সবটাই হোক ধারাবাহিক শুরুর পর। এর আগে এমন ভাষায় কাউকে সমালোচনা করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাই হোক, দাদামণি কবে থেকে শুরু হচ্ছে, কোন স্লটেই বা আসতে চলেছে ধারাবাহিকটি, সবটাই আসন্ন দিনে জানা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, দাদামণি ধারাবাহিকটিকে প্রযোজনা করেছে নীলাঞ্জনা শর্মার নিনি চেনিস মামাস প্রোডাকশন। আপনাদের প্রতীক এবং অনুষ্কা জুটিকে কেমন লাগে? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।